বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামাতা ফাহাম আব্দুস সালাম, তিনি অস্ট্রেলিয়া প্রবাসী একজন লেখক ও চিকিৎসা বিজ্ঞান গবেষক। 13 ডিসেম্বর তিনি সোশ্যাল মিডিয়ায় শেখ পরিবার নিয়ে কিছু তথ্য দিয়ে একটি পোস্ট দেন। ওই পোস্টে তিনি সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ পুতুল ও টিউলিপ সিদ্দিক সম্পর্কে বেশ কিছু তথ্য দেন। এর মধ্যে অবাক করা যে তথ্য দেন সেটি হলো শেখ হাসিনার স্বামী ডক্টর এম.এ. ওয়াজেদ মিয়া একবার বিএনপিতে যোগ দিতে চেয়েছিলেন। সে সময় খালেদা জিয়া তাকে বাধা দেন। ফাহাম লিখেছেন, প্রথম দফায় প্রধানমন্ত্রী থাকাকালে ওয়াজেদ মিয়াকে সিএমএইচে বন্দী করে রেখেছিলেন। ওয়াজেদ মিয়া এতটাই ক্ষিপ্ত হয়েছিলেন যে 2001-এ বিএনপি ক্ষমতায় আসলে উনি বিএনপিতে জয়েন করতে চেয়েছিলেন। আপনারা জেনে আশ্চর্য হবেন যে খালেদা জিয়া এটা আটকেছিলেন। তিনি ওয়াজেদ মিয়াকে বিএনপিতে জয়েন করতে মানা করেন, কারণ পারিবারিক তিক্ততা তিনি রাজনীতির ময়দানে আনতে চাননি। বাংলাদেশের রাজনীতিতে এতটুকু ডিসেন্সি একসময় ছিল কিন্তু। তিনি আরও লেখেন, জয় 93-94 সালে মহাখালী ব্র্যাক বিল্ডিং এর কাছে কোথাও মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে দিয়ে কাউকে মেরে ফেলেছিল। এই পার্টটা আমি শুনেছি বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত একজন সাংবাদিক ও সম্পূর্ণ আনরিলেটেড তৎকালীন একজন ছাত্রলীগ নেতার কাছে, যিনি জয়ের কাছাকাছি মানুষ ছিলেন। খালেদা জিয়াই নাকি তখন জয়কে আমেরিকা পাঠানোর জন্য সাহায্য করেন। দ্বিতীয় পার্টটা শুনেছি শুধু ওই সাংবাদিকের কাছে।